আমরা এখন সাফারির শেষ রাইডে আছি, এটা হচ্ছে হরিণ রাইড। হরিণ দেখবো এবার, দেখি হরিণ কোথায় দেখা যাবে। হরিণ তো কমনই, সব থেকে বেশি ভালো লাগছে বাঘকে দেখতে পেয়ে, যেটা অবিশ্বাস্য ছিল। কখনো ভাবেনি যে এইভাবে এত কাছ থেকে বাঘ দেখতে পাবো। সত্যি না, দুর্ধর্ষ লেগেছে। এই যে ময়ূর পেখম মেলে রয়েছে, উল্টো দিকে রয়েছে, উল্টো দিকে থাকলে ভালো দেখা যায়। একটু আস্তে 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 কারা এরা, কারা বন্ধুরা? ওয়াও, ও দাঁড়ান একটু, দাঁড়ান একটু, দাঁড়ান। রাইড করে ফেললাম, এবার আমাদের সাফারি রাইড বলতে গেলে কমপ্লিট। এবার আস্তে আস্তে আরো কিছু জিনিস আছে যেগুলো দেখানো, যদি সম্ভব হয় সময়ের মধ্যে সম্পূর্ণ হয় তাহলে দেখাবো, আর না হলে এবার রুমের দিকে আস্তে আস্তে রওনা দেবো। অনেক পরে আর আমাদের কারোরই সেরকম এনার্জি নেই বাড়ির, মানে রুমে যেতে যেতে অলরেডি আমরা 3 থেকে 4 ঘন্টা লাগে। এটা কি, এটা কি, এটা কি ছিল ভাই? আমাদের তৃণভোজী খাদ্য যেগুলো হরিণ আমাদের খাচ্ছে। বাহ বাহ, দুর্দান্ত। সুন্দর, ভীষণ সুন্দর। এটা তো সামনের দিকে না, এটা এটা অন্য ময়ূর, এটা অন্য ময়ূর। পুতুলটি বসে আছে। খুব সুন্দর একটা সিনারি ছিল, মায়ের দুধ খাচ্ছিল বাচ্চা। ময়ূর আর হচ্ছে হরিণ বেশি আছে এখানে। সাফারি নিয়ে যে এক্সাইটমেন্টটা ছিল সেটা কিন্তু কাজ হয়েছে, মোটামুটি ভালোই লেগেছে। সবাই দেখলাম এবং আবারও আসার ইচ্ছে আছে সকলকে নিয়ে। এবার আস্তে আস্তে রওনা দেবো। দেখছি জিরাফ আছে সামনে এবং হচ্ছে সাদা বাঘ আছে শুনলাম, তো সেগুলো দেখবো যদি সম্ভব হয়। সবার উপর ডিপেন্ড করছে, কারণ সকলের এনার্জিটা সমান না। দেখা যাক। এইদিকে দেখো, এইদিকে দেখো। চলো, আমরা আবার ব্যাটারি গাড়িতে বসে পড়েছি, আবার চলছি সাদা বাঘ আর জিরাফের উদ্দেশ্যে। কোথায়? ডান দিকে জিরাফ বলছে। খুশি, টাটা। অনন্যা একটু জুম করে নি। লাভলি। বলছি বিক্রম কোথায়? এই উট পাখি, দাঁড়া আমি এসছি। আমরা এশিয়ার সব থেকে বড় চিড়িয়াখানাটা ছেড়ে চলে যাচ্ছি আস্তে আস্তে, আমাদের স্মৃতি সঞ্চয় করে।
আমাদের ভিউটা দেখো তোমরা। চো ভাই গিরি গিরি চ। আমাদেরকে তাড়াতাড়ি করে যেতে বলেছে, দেখে তাড়াতাড়ি করে আসতে বলেছে। ঢাই গিরি গিরি আমাদের মূল সংজ্ঞা, আমাদের গাইডের মূল সংজ্ঞা হচ্ছে ঢাই গিরি গিরি। বেশ, গিরি গিরি হাতি দেখতে চলে এসেছি আমরা। ইন্ডিয়ান এলিফ্যান্ট আছে এখানে। निकाल जल्दी से। ওই যে হাতি, ওই যে ওরা আমাদের উপর রাগ করেছে। হ্যাঁ, হাতির সামনের লুক আমরা দেখতে পেলাম না, ব্যাক সাইড দেখে চলে যেতে হচ্ছে। আর দেখবো হচ্ছে সাদা বাঘ, বাস কমপ্লিট। মাথা পিছু 12 কিলো করে। এই দেখো মাংস খাচ্ছে অলরেডি। সোমবার কিছু খায় না। ওরা বাচ্চার সময় দেখো ভাই বোন একসাথে রয়েছে, আডাল্ট পরে বড় বউ একসাথে থাকে। আচ্ছা, বলছি কিসের মাংস খাচ্ছে? পাঠা। কিসের মাংস খাচ্ছে এটা? মোষ গলা কেটে 12 কিলো করে প্রত্যেকদিন দেওয়া যায় মাথা পিছু। মোষ? মোষ বাফেলো। হ্যাঁ, বুঝতে পেরেছি। এই বড় বড় পিস 12 কিলো করে দেওয়া যায়। 32-36 কিলো মাংস ওই ঘরের মধ্যে মুখে মাংস নিয়ে আসে। আপনার নিজেরাই ডাইনিং টেবিল আছে, টেবিলের উপরে বসে ডাইনিং টেবিল আছে। সোমবার সবাদের উপবাস, সোমবার কেউ খায় না। দিলেও কি খায় না? দিলে খাবে, কিন্তু সোমবারটা খাবারটা বন্ধ। সোমবার দিলে খাবে। কম ব্যাগ এদিকে, গাড়ি কাছে আসো। আচ্ছা গাড়িতে আসো। ওই ছোনামণি তুমি খেয়ে অঙ্কিতা, তুমি শুনছো? বাঘের নাম অঙ্কিতা, শুনছো? অনিমা বলে কোনো বাঘ আছে? ওই তো বাঘ, ওটাই অনিমা বাঘ। যাও ঘুরে আসো, তুমি যাও। একটু হাম্পি দিও। বাঘের সংখ্যা প্রচুর, আর বড় এরিয়া না, বাঘের ফ্যাক্টরি। একটু হাম্পি দিও, যাও অনিমা। আরে ভাই, আরে এটা সিংহ নয়, সিংহি। এটা সিংহি। মাইয়া। একটার নাম শিলা, একটার নাম মুন্নি। ওরে বাবা, ওটার নাম প্রিনা। এই যা চলো গাড়ি দাও। এটার নাম শিলা নয়, এটার নাম প্রিনা। চলা দুটো একসাথে। ওই যে বসে আছে দেখো সাদা বাঘ, উপরটা ওর বোন। বোন ভাই দুজনেই আছে একসাথে। হ্যাঁ ঠিক আছে, এখন তো লেন্সের দরকার রে ভাই। দেখো খাচ্ছি হাম করে খাচ্ছি। এই যে হাম করে খাচ্ছি। সাদা বাঘ আর আসছে না ভাই, তুই নে। হোয়াইট টাইগারটা নে, হোয়াইট টাইগারটা ভালো করে নে। দুটো বাঘই সুন্দর। ওরা দুজনেই খেতে ব্যস্ত। ওই তো উঠে গেল। ওরা বাবা মা পেছনে আছে, ঘরের পেছনে। আচ্ছা, ভাই বোন দুজন বাচ্চার সঙ্গে একসাথে থাকে। আডাল্ট পরে স্বামী স্ত্রী একসাথে থাকে না। আমাদের সামনে বাড়ি বাচ্চা মেয়েটার নাম চলো কানা বলে আমাদের সম্পূর্ণ হয়ে গেল। এটা হসপিটাল দেখো প্রাণী আমাদের নন্দনকাননের মধ্যে সব এখানে ট্রিটমেন্ট হয়। হসপিটাল এটা, তাই তো? জু ভেটেরিনারি হসপিটাল। তাহলে আমাদের রাইড কমপ্লিট। হ্যাঁ সম্পূর্ণ এখানে সম্পূর্ণ হলো। নন্দনকানন একদম আপনার দ্বারা সম্পূর্ণ হলো। এই দিকটা দেখো গাড়ি সামনে দাঁড় করালো, নামবো গাড়ি। আচ্ছা ঠিক আছে, চলো। আমাদের নন্দনকানন ঘোরা কমপ্লিট এবং হচ্ছে আমরা এখন গাড়ির কাছে চলে এসেছি। সামনেই পার্কিং রেখেছিল দাদা, তো এখান থেকে আবার আমরা রুমের উদ্দেশ্যে যাব। তো সময় লাগবে 3-3.5 ঘন্টা তো লাগবে। তো যাবো আমরা আস্তে আস্তে, দেখছি আবার রুমে গিয়ে বাকিটা দেখাবো। এখন তো রাতে আর কিছু দেখানোর কিছু নেই, ঠিক আছে চলো।